नमस्कार, आप देख रहे हैं चैनल वन। देसुन हॉस्पिटल की तरफ से वर्ल्ड नो टोबैको डे के उपलक्ष्य में फ्री ओरल स्क्रीनिंग कैंप का आयोजन 15 मई 2024 को देसुन हॉस्पिटल कोलकाता में रखा गया। आइए देखते हैं हमारे चैनल के माध्यम से प्रेस कॉन्फ्रेंस कैसा रहा। জানা আমাদের পরিবার বন্ধু বান্ধব আত্মীয় অনেকজনই আছেন যেনাদেরকে আমরা হয়তো পুশ করি যে আপনারা যান একটু কম কনজিউম করুন, একটু কম ক্যান্সার রিলেটেড নাও হতে পারে যে দাঁত তোলার ব্যাপার হতে পারে, রুট ক্যানাল হতে পারে। আর সত্যি যদি কোনো ঘা হয়ে থাকলে আমরা ভাবছি যে না ওটা একটা মুখের ঘা হয়েই আছে বা একটা দাঁত শিরশির করছে কোনো কারণে, গামসের ব্লিডিং হচ্ছে কোনো কারণে, কিন্তু আমরা কোথাও যাচ্ছি না। এইটা অনেক ক্ষেত্রে আমাদের ডাক্তার, সব সিনিয়র ডাক্তাররা এই প্যানেলে আছেন, ওনারা আরো বেশি ভালো করে বলতে পারবেন যে অনেক ক্ষেত্রে মানুষের একটা আফসোস হয়ে যায় যখনই আমরা জানি কাউকে যে ওরাল ক্যান্সারে আছেন, ওনাদের ভুগছেন, যে যদি আমরা আগে জানতে পারতাম, যদি আমরা কিছু আগে করতে পারতাম, তাহলে হয়তো কোয়ালিটি অফ লাইফ বা কোয়ালিটি অফ ট্রিটমেন্ট বা আউটকামটা আরো বেটার হতে পারত। কিষান হসপিটাল ডিপার্টমেন্ট বড় করে খুলেছি, সেটা আপনারা জানেন, আরো জানবেন। Answer to cancer is our motto. But how are we answering to cancer? Is it only just treatment? Is it only in a reaction যে অসুখ হয়ে গেছে তারপরে শুধু চিকিৎসা? সেটা নয়, আমরা চেষ্টা করছি আরো বেশি করে অ্যাওয়ারনেস আনতে অন প্রিভেন্টিভ হেলথ। আপনারা প্রিভেন্ট করুন। আপনাদের মনে হবে, অনেকজনেরই মনে হবে, আমারও হয়তো, যে না কি করে হবে না, বা আমি টোব্যাকোই কনজিউম করি না, তাহলে কি করে হবে? আমাদের ডাক্তাররাই আপনাদেরকে বলবেন যে প্রিভেন্টিভ হেলথ এর আউটকাম যেটা, সেটা অনেক অনেক বেশি ভালো। নমস্কার, বেসিক্যালি শোনা যাচ্ছে তো? নমস্কার সবাইকে। আমাদের দিশান ক্যান্সার ইনস্টিটিউটের ট্যাগলাইন হচ্ছে অ্যান্সার টু ক্যান্সার। তার মানে আমাদের উদ্দেশ্য একটাই, পেশেন্টকে কিওর করা। কিওর কখন করতে পারবো? যখন পেশেন্ট স্টেজ 1, 2 বা 3 আসে। স্টেজ 4 এ কিওর রেট অনেকটাই কমে যায় হেড এন্ড নেক ক্যান্সার। স্টেজ 1 বা 2 হলে 70 to 90% আউটকাম, স্টেজ 2, 3 লে 50 to 70% আউটকাম আছে। তো এই জন্য বেশিরভাগ, আর এটা সব থেকে আনফর্চুনেট, আমাদের ইন্ডিয়ার টপ 3 ক্যান্সার যদি আমরা কনসিডার করি, সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার এবং বোথ মেলস এন্ড ফিমেলস ইজ হেড এন্ড নেক ক্যান্সার, এন্ড এমাং মেলস ইটস হেড এন্ড নেক ক্যান্সার। যদি আমরা ডায়াগনোসিস করতে পারি আর ট্রিটমেন্ট করতে পারি, তাহলে ক্যান্সার হওয়ার চান্সেসটা নেগলিজিবল হয়ে যায় অলমোস্ট। আর ইন দ্য ওয়ার্স্ট কেস যদি ক্যান্সার বের হয়, তাহলে স্টেজ 1 বা 2 হলে আমরা 70 to 90% কিওর রেট দিতে পারি। আমাদের রিসেন্ট ক্যান্সার হসপিটাল মোস্টলি নানা ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট মডালিটিস আছে, রেডিয়েশন মেশিন আছে, ডক্টর অতুল বলবেন। ইন্টারনাল অর্গান নয়, যেরকম লাংস বা পেট, যেখানে আপনি বুঝতে পারছেন না, এখানে ছোট ছোট আলসার হয়, মুখে থাকতে পারে, জিভে থাকতে পারে, ছোট ছোট গ্ল্যান্ডস থাকতে পারে, যেটা মোস্ট প্রবলি অনেক সময় ইগনোর হয়। লোকজন মাল্টিপল কোর্স অফ অ্যান্টিবায়োটিক নিতে থাকে, কিন্তু ওটা মাল্টিপল সোর্স আলসার ওটা হিল করে না। ওরকম কোনোদিনই করবেন না। আপনার যদি একটা আলসার বা সোর আসে যেটা অ্যাটলিস্ট 3 weeks অর মোর ধরে আছে আর ওটা সারছে না, দেন ডেফিনেটলি কনসাল্ট অ্যান অনকোলজিস্ট। ধন্যবাদ। ডক্টর আমাদের কিষান ক্যান্সার ইনস্টিটিউটে মানে হেড এন্ড নেক নিয়ে যদি বলা হয়, তাহলে হেড এন্ড নেক ক্যান্সারে আমাদের কিন্তু অলমোস্ট লাস্ট 7 মাসে আমরা প্রায় মোর দ্যান 200 ওটি করেছি, ওয়ান অফ দ্য হাইয়েস্ট নাম্বার ইন কলকাতা। যেটা আমরা সব থেকে বেশি মানে হেড এন্ড নেকের চ্যালেঞ্জ, সেটা হলো যে আমরা অলমোস্ট অ্যাডভান্স স্টেজের কেসেসগুলো পাই, যা প্রগনোসিস বা কোয়ালিটি অফ লাইফ বা মেনটেনেন্সটা অনেকটা খারাপ। স্ক্রিনিং এর যেটা সব থেকে বেশি দরকার, কেন ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে ইন্ডিয়াতে যে হারে হেড এন্ড নেকের গ্রোথ বাড়ছে কম্পেয়ার টু আদার ক্যান্সার, সেটা কিন্তু খুবই খারাপ। আর তার প্রগনোসিসও প্রচণ্ড খারাপ। কোয়ালিটি অফ লাইফ হেড এন্ড নেকে মেন হচ্ছে খারাপ হয়ে যায়, কেন হিউজ রিসেকশন বা যেটা খাওয়া দাওয়া ফাংশনাল প্রবলেমটা অনেক বেশি হয়। তো এইটার মেন জিনিসই হলো যদি আমরা স্ক্রিনিং বা আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে কিন্তু জিনিসটা বাড়ে বা কমানো যেতে পারে। তাহলে আমাদের সচেতন হওয়া দরকার। আরেকটা ব্যাপার হলো যে এখানে আমাদের একটা মানে সুবিধে, যেটা আমরা মানে পেশেন্ট পাই, কোনো একটা পেশেন্ট কোথাও গেল, হয়তো কেউ বললো সার্জারি করতে হবে, কোথাও বলছে হয়তো কিমো দিতে হবে, কোথাও বললো রেডিয়েশন দিতে হবে, তো সেখানে কিন্তু টিউমার বোর্ড একটা বড় ফ্যাক্টর থাকে। যেখানে মনে করুন মাল্টিডিসিপ্লিনারি টিম থাকে, যেমন মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি বা আমরা থাকি, তাহলে একটা পেশেন্ট যদি কোনো ডাউটে থাকে বা পেশেন্টের বাড়ির লোক, তারা কিন্তু এসে আমাদের সঙ্গে এই টিউমার বোর্ডে ডিসকাস করতে পারে। তাহলে হোল টিম মিলে কথা বলে একটা
ট্রিটমেন্ট প্ল্যান নিল যে আপনার হয়তো সার্জারি লাগতে পারে বা রেডিয়েশন লাগতে পারে বা কিমোথেরাপি লাগতে পারে, টিউমার বোর্ড অ্যাক্সেসটা কিন্তু আমাদের এখানে রেগুলার বেসিসে করা হয় বা আছে। নমস্কার সকলকে। এখন ডক্টর আহমেদ ঘোষ আর ডক্টর আশিস উপাধ্যায় স্যার অলরেডি অনেক কিছু বলেছেন। তো এইসব যেটা অ্যাডিশনাল আমার বলার, অনেক সময় আমরা যে শুনছেন যে স্ক্রিনিং প্রোগ্রাম চলছে, আর্লি ডিটেকশনের ব্যাপার, অ্যাওয়ারনেসের ব্যাপার, তো কিছু সাইন্স অ্যান্ড সিমটমস আমার বলার আছে যেগুলো ওরাল ক্যান্সারের মেনলি আমরা পাই। সেটা হচ্ছে দেখবেন আমরা মুখের মধ্যে ধরো ঘা আছে যেটা অনেকদিন ধরে সারছে না, প্রায় 1 মাসের বেশি হয়ে গেল, বা কোথাও রক্তপাত হচ্ছে, বা রিজিনাল টিতে কোনো মোবিলিটি আছে, কানের থেকে ব্যথা হচ্ছে, গলা থেকে কোনো গ্ল্যান্ড ফুলে গেছে। তো এগুলো হচ্ছে মেনলি সাইন্স অ্যান্ড সিমটমস। যখন আপনি কোনো কনসালটেশনের দরকার পড়বে, নিয়ারবাই যে কোনো ডক্টরকে আপনি দেখালেন, ওনারা দেখে হয়তো আমাদের কাছে অ্যাডভাইস করবেন, রেফার করবেন। তো আমরা যেটা করি, একটা ছোট্ট টুকরো দিয়ে বায়োপসি করি। তো বায়োপসি একমাত্র কনফার্মেটরি টেস্ট যেখান থেকে আমরা বলতে পারবো যে পেশেন্টের ক্যান্সার হয়েছে কি হয়নি। যেটা স্যার একটা কিন্তু বলছিলেন প্রি ক্যান্সারাস কিছু লিশনস এন্ড কন্ডিশনস থাকে, লিউকোপ্রিকিয়া, ইলেক্ট্রোগ্রাফিয়া, तो शेड्यूल में मंथ में हम लोग ऑब्जर्व करते हैं हॉस्पिटल्स में वर्ल्ड नो टोबैको डे। धूम्रपान हम लोग को सबको ही पता है कि ये बहुत सारे डिजीजेस को जन्म देते हैं। अभी এখন আমাদের যেটা মেন উদ্দেশ্য, আমাদের যেটা আমাদের ইন্টায়ার ডিসান ক্যান্সার ইনস্টিটিউটেরই এটা একটা ইনিশিয়েটিভ যে আমরা ফ্রি ওরাল স্ক্রিনিং অ্যাভেলেবল করে দিয়েছি পুরো পাবলিককে। তো আপনারা আসুন, এসে আপনাদের ওরাল হেলথ এর ব্যাপারে জানুন যে আপনারা হেলদি আছেন, আপনাদের কিছু পরামর্শ ডাক্তার দিতে পারেন। ইট মে নট অলওয়েজ বি সামথিং সিরিয়াস, কিন্তু আপনারা জেনে নিন। আপনারা যতই জানবেন তত অ্যাওয়্যার হবেন। অ্যাওয়্যার হলে আপনারা ডাক্তাররা সবাই মিলে চিকিৎসার আউটকামটাকে, আমাদের যেটা রেজাল্ট আমরা বলি, সেটা আমরা অনেক অনেক বেশি ভালো করতে পারি। ক্যান্সার এমনই একটা রোগ যেখানে পুরোপুরি কিওর করা বা লাস্ট স্টেজে এসে জানা সবসময় মানুষের মধ্যে একটা আফসোস আনে। আমরা সেটাকেই ইম্প্যাক্ট করতে চাইছি, সেটাকেই আমরা ধরতে চাইছি, পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে চাইছি যে প্রিভেন্টিভ হেলথ ইজ ওয়ে ওয়ে বেটার দেন কিউরেটিভ। मैम चलते चलते मीडिया को 2 शब्द মিডিয়া আপনারাই আমাদের সাপোর্ট করবেন, আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে এসছেন। আপনাদের মাধ্যমেই আমরা জেনারেল অডিয়েন্স, আমাদের পুরো এন্টায়ার পাবলিককে রিচ করতে চাই যে প্রিভেন্টিভ হেলথের ব্যাপারে আরও জানান, আরও বলুন, আরও অ্যাওয়্যার করুন, যাতে হাসপাতালে ভর্তি হওয়ার যেখানে যে স্টেজে হচ্ছে সেটা আমরা যাতে কমাতে পারি। অনেক সময় আমরা হেল্প করতে পারি না, এমার্জেন্সিজ, অ্যাক্সিডেন্টস ডেফিনেটলি, বা যদি ইফ সামথিং ক্যান বি প্রিভেন্টেড ইট শুড বি প্রিভেন্টেড। আমরা ডিসান হসপিটাল গ্রুপ একটা ছোট ইনিশিয়েটিভ নিয়েছি যেখানে আমরা আজকে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডের জন্য ফ্রি ওরাল স্ক্রিনিং রেখেছি। আপনারা আমাদের সাহায্য করুন এটা পুরো পাবলিককে পৌঁছানোর জন্য, যাতে ওনারাও জানেন, ওনারাও বোঝেন আর এটাকে গুরুত্ব দেন। मैम आपका नाम? আমার নাম শাওলি দত্ত, ডিরেক্টর ডিসান হসপিটালস কলকাতা শিলিগুড়ি।